নিজের জন্মদাত্রীকে নন, অন্য একজনকেই মা বলে ডাকতেন রণজয় বিষ্ণু। ৮৯ বছর বয়সে প্রয়াণ ঘটে রণজয়ের সেই মায়ের। সেই মা সম্পর্কে এবার কথা বললেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা রণজয় বিষ্ণু। ২৫ বছর বাড়ি থেকে বের হননি তিনি। তাকে হাত ধরে বের করেছিলেন রণজয়, কেনেন নতুন গাড়ি। আর কি কি করেছেন সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তি কেন রণজয়ের এত কাছের, জানালেন অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মধ্যমগ্রামের ছেলে অভিনেতা রণজয় বিষ্ণু। গ্রাম্য পরিবেশেই বড় হয়েছেন। পুকুরে সাঁতার কেটেছেন, গাছের ডালে বসে থাকতেন বন্ধুদের সঙ্গে, ঝাঁপ দিতেন জলে, কোমরে ব্যথাও লেগেছে। তবে এই আনন্দ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি অভিনেতা। সুযোগ পেলে এখনো ফিরে যান সেই গ্রামের বাড়িতে। সেখানেই ছিলেন তার মা। ৮৯ বছর বয়সে প্রয়াণ ঘটে তার মায়ের, কিন্তু এই মা রণজয়কে জন্ম দেননি। তিনি রণজয়ের জন্মদাত্রী মা নন, কিন্তু রণজয়ের কাছে তিনিই হলেন মা। কে সেই ব্যক্তি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রণজয় জানিয়েছেন দিদিমাকে তিনি মা বলে ডাকতেন। তাকেই মায়ের আসনে বসিয়েছিলেন তিনি। তার জীবনে দিদিমা তথা মায়ের অবদান প্রচুর। আজ যা কিছু করছেন অভিনেতা, মনে করেন তিনি সবটাই তার মায়ের কারণেই। এই মানুষটা তাকে গড়ে তুলেছে। অভিনেতার কাছে গোটা পৃথিবী একদিকে আর তার দিদিমা অন্যদিকে। ২০১৮ সালে ৮৯ বছর বয়সে প্রয়াণ ঘটে অভিনেতার দিদিমার। তারপর থেকেই জীবনে যেন একটা অন্ধকার নেমে আসে অভিনেতার। সেই মানুষটার মৃত্যুর আগে এক পুজোতে রণজয় তাকে গাড়িতে চাপিয়ে বের করেছিলেন। দিদিমার কাছে গাড়ি বলতে ছিল শুধুমাত্র ট্যাক্সি। সেটাই সংজ্ঞা ছিল সরল মানুষটার কাছে। হলুদ ট্যাক্সিকেই গাড়ি ভাবতেন রণজয়ের দিদিমা। মাকে নিয়ে বেরোবেন বলে তিনি ১৫ দিনের মাথায় একটি দামি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলেছিলেন। ২৫ বছর পর দিদিমা বাড়ি থেকে বের হয়েছিলেন সেদিন। গাড়িতে উঠে বেড়ানোর চেয়ে তার আনন্দ ছিল নাতির সঙ্গে সময় কাটাবেন বলে। বলতে বলতে অভিনেতা একটু ভাবুকও হয়ে যান। তো বন্ধুরা, জানতে পারলেন তো দিদিমাকে কত উঁচু স্থানে রেখেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। সেই প্রিয় মানুষটির কথাই এবার জানালেন অভিনেতা রণজয়। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।